আমার বান্ধবী আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছে। ইকরাম হচ্ছে ছোট মানুষ, ও কেন টক খাবে? কুয়াকাটা গিয়েছিল আমার দেবর, ওইখান থেকে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আমি আসছি আমার বান্ধবীর বাসায়। ইকরাম আর আমার বান্ধবীর ছেলে বসে আছে, ওর নাম হচ্ছে মেহেরাজ। আমার বান্ধবী আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছে, তো বলতেছিল একটু খেয়ে নাও। তো আমি বলতেছিলাম না, খাবো না। তো বলতেছিল অনেক রকমের ভর্তা বানিয়েছি দেখো। তো আমি বলতেছিলাম দাও খাই, কারণ ভর্তা দেখলে আমি লোভ সামলাইতে পারি না। 7 রকমের ভর্তা, তারপর হচ্ছে ইলিশ মাছ ভাজা, পেঁয়াজু, ডিম ভাজা, আপনাদেরকে একটু দেখাই। সাথে আছে আলু ভর্তা। ভর্তাগুলো এত মজা হয়েছে কি বলবো আপনাদেরকে। ভর্তাগুলো এত মজা হয়েছে, আমি অনেক ভাত খেয়ে ফেলছি ওর বাসায়। তো আমি বাসায় চলে আসছি, অনেকক্ষণ ছিলাম ওদের বাসায়, সব কিছু আর ভিডিও করা হয় নাই। বাসায় আসার পরে দেখি আপনাদের ভাই আমার জন্য আচার নিয়ে আসছে। ইকরাম নিয়ে বসছে, সবগুলো ও নেবে। তো আমি ওরা বলতেছিলাম না আমাকে দাও, তুমি সব কিছু নিয়ে যাচ্ছ। ও বলতেছিল আচ্ছা তোমার একটা আমার একটা, এভাবে নেই। হ্যাঁ, আমি বলতেছিলাম আচ্ছা দাও। আমার কথা হলো ইকরাম হচ্ছে ছোট মানুষ, ও কেন টক খাবে? ওর জন্য চকলেট নিয়ে আসছে, বাট ও চকলেটগুলো খাবে না। আমার আচারের প্যাকেট সব নিয়ে নিয়েছে। আর আপনাদের ভাইয়ের জন্য আমার বান্ধবী এখানে ভর্তা সব কিছু দিয়ে দিয়েছে। আমি যেগুলো ওর বাসায় খেয়েছিলাম ওইগুলাই দিয়ে দিয়েছিল। আর এখানে আপনাদের ভাইয়া ইকরামের জন্য কোকোনাট নিয়ে আসছে, ওর সালামির টাকা দিয়ে এটা কিনে নিয়ে আসছে। ইকরাম অনেকগুলো সালামি পেয়েছিল, ভাবলাম খেলনা কিনে যদি দেই তাহলে ও নষ্ট করে ফেলে। ওর সালামির টাকা দিয়ে ওকেই আমরা খাবার কিনে খাওয়াবো। আর বিছানার অবস্থাটা আপনাদেরকে একটু দেখাই, দেখেন পলিথিন রেখেছে, তারপর ওর খেলনা, ওর সব কিছু মানে বিছানার উপর নিয়ে বসবে। আমি যতই সাজিয়ে গুছিয়ে রাখি বাসাটাকে, ও এলোমেলো করে ফেলে। আর আপনাদের ভাই এখানে পেয়ারা নিয়ে আসছে, পেয়ারাগুলো আমি দেখতেছিলাম ঠিকঠাক আছে কি না। আর লতি নিয়ে আসছে, লতিগুলো আমি কেটে নিয়েছি। চিংড়ি শুটকি দিয়ে আমি রান্না করব। চিংড়ি শুটকিগুলো কুয়াকাটা গিয়েছিল আমার দেবর, ওইখান থেকে নিয়ে আসছে, আমাদেরকে দিয়েছিল। আজকে এগুলা দিয়ে আজকে রান্না করব। আর রুই মাছ রান্না করেছি আমি এখানে টমেটো দিয়ে, কম জাল দিয়ে রান্না করেছি, কারণ ইকরাম যেহেতু জাল খায় না। আর এখানে আমি লতিটা রান্না করে নিয়েছি। ইকরামকে আমি এখন খাওয়াই দিব। ইকরামকে বললাম তোমার হাত দিয়ে খাও, কিন্তু ওর হাত দিয়ে খাবে না, বলতেছিল তুমি খাবার খাওয়াই দাও। ওর খাবার খাওয়ানো শেষ করে আমি নিয়ে নিয়েছি চিংড়ি আর লতি দিয়ে যে রান্না করেছিলাম, ওইটা দিয়ে আমি খাচ্ছি। আমার অনেক ভালো লাগে লতির তরকারি। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ডিম সিদ্ধ দিয়ে আমি বসেছিলাম, আমার আর মনে ছিল না ডিম সিদ্ধ দিয়েছি, এই অবস্থা হয়ে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।